আসসালামু আলাইকুম। হাই গাইস, আজকে আমরা তৈরি করব ইলিশ মাছ। তো চলুন দেখা যাক আমরা ইলিশ মাছটি কীভাবে তৈরি করি। তার জন্য একটি কড়াই সয়াবিন তেল, পেঁয়াজ আর কাঁচামরিচ আমরা নিয়ে নিব। শুধু আমরা পেঁয়াজটা নিয়ে নিয়েছি, এখানে আমরা শুধু পেঁয়াজ আর এখন এখানে ময় মশলা দিয়ে দিলাম, তারপর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, তারপর এটাকে ভালো মতো মিক্সড করে নিলাম। আর এই যে এখানে মাছ, ইলিশ মাছগুলো আমরা ধুয়ে নিয়েছি, মানে কেটে ধুয়ে নিলাম। তারপরে এখানে একটু পানি দিয়ে আবার ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। এই যে আম্মু সুন্দর করে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছে, তারপর এটাকে ভালো মতো একটু মিক্সড করে নিচ্ছে যাতে এই উপকরণগুলো এই ইলিশ মাছে একটু ভালো মতো লেগে যায়। আর আমরা কিন্তু এটাকে কষিয়েছি। সো গাইস, এই ইলিশ মাছটাকে কিন্তু আমরা ভালো মতো কষিয়ে নিচ্ছি, তারপরে কি এরকম করে নিলাম। সো গাইস, কার কার ইলিশ মাছ খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বাবার, আমার ভাইয়ার আর আমার খেতে তো খুব পছন্দ, শুধু আমার বড় আপির খেতে একটুও পছন্দ না। তাছাড়া আমরা সবাই ইলিশ মাছ খেতে পছন্দ করি। সো এখন এই ইলিশ মাছগুলো একটি বাটিতে তুলে নেবে। এই দেখুন আম্মু কত সুন্দর করে একে একে সবগুলো বাটিতে তুলে নিল। তারপরে এই উপকরণের মধ্যে আমরা আলু আর পটল দিয়ে দিব। আলু আর পটল দিলে এটা খেতে কিন্তু আরও মজা হয়। তো তারপর এটাকে ভালো মতো মিক্সড করে নেবে, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলে ঢাকনাটা ওঠানোর পরে এটাকে একটু লেড়ে চেড়ে কাঁচামরিচ দিয়ে দেবে। তারপর কাঁচামরিচ দেওয়ার পর এটাকে আবারও ভালো মতো মিক্সড করে নেবে। তারপর এখানে পানি দিয়ে দিবে। পানি দেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। তারপর ঢাকনাটি উঠিয়ে এখানে মাছগুলো দিয়ে দেবে। তারপর এটাকে এটাকে একটু সুন্দর মতো লেড়ে চেড়ে দেবে। তারপর এখানে জিরা গুঁড়ো দিয়ে দেবে, তারপর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলেই কিন্তু গাইস আমাদের রান্না শেষ। আর আমাদের রেসিপি কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবসময় আমাদেরকে ফলো করবেন, আমরাও আপনাদেরকে সবসময় ফলো দিব। আচ্ছা গাইস, এই তো আমাদের রান্না শেষ। আর ইলিশ মাছটাকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।